আসসালামু আলাইকুম। প্রিয় ইউটিউব এবং ফেসবুক ভিউয়ার্স, রমজান মাসের শুভেচ্ছা নেবেন এবং ঈদের শুভেচ্ছা নেবেন। আর কারণ মাত্র 4-5 দিন পরেই ঈদ। তো আমি আজকে একটা ইসলামিক টিপস দেব, যেটা শুধু মেয়েদের জন্য। আমার মহিলা ভিউয়ার্সদের জন্য এবং আমার যারা ছেলে ভিউয়ার্স আছেন তারা তাদের মা বোনদেরকে এটা জানাবেন ইনশাআল্লাহ। মা বোন বা স্ত্রীদেরকে আপনারা এটা তাদের সাথে শেয়ার করবেন। তো সেটা হচ্ছে, আমি একটা জায়গায় শুনলাম যে একটা মেয়ে মানুষ, একটা নারী যদি 4টা জিনিস করেন তাহলে বেহেশত, মানে মৃত্যুর পরে বেহেশত তার জন্য নির্ধারিত হয়ে যায়, অনিবার্য হয়ে যায়। মানে আল্লাহ পাক এটা দেবেনই। এই 4টা জিনিস যেই নারীটা করবেন, আল্লাহ পাক তাদের সেই নারীকে এই 4টা জিনিস দেবেন। এই প্রতিশ্রুতি আল্লাহ পাক দিয়েছেন। তাহলে বোঝেন আল্লাহ পাকের প্রতিশ্রুতি মানে আর কিছু লাগে? আর কিছু লাগে না। তো সেই 4টা জিনিস কি? সেই 4টা জিনিস হচ্ছে, প্রথম জিনিসটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়েন সেই নারীর দ্বারাই অনেক খারাপ কাজ বন্ধ হয়ে যাবে। মানে নামাজ একটা খুবই সিরিয়াস জিনিস। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রমজানের ইবাদত, যেমন 5 ওয়াক্ত রমজানে পড়া, 30টা রোজা রাখা। তারপরে হচ্ছে ওই যে তেমন তারাবির নামাজ পড়া। এইগুলোই তো আমরা রমজানের ইবাদত জানি। আর নফল তো অনেক কিছু আছে, তাহাজ্জুদ আছে, সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে। এইগুলো যতটুকু পারে করা, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে নিজেকে হেফাজতে রাখা, নিজের লজ্জাস্থানের হেফাজত রাখা, নিজের চেহারার হেফাজত রাখা। মানে এক কথায় মেয়েদের যেই হেফাজত রাখা আর কি, তার তার নিজের জীবনটাকে হেফাজতে রাখা। আর চতুর্থ নাম্বার হচ্ছে, ইটস মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার, স্বামীর অবাধ্য না হওয়া। স্বামী যে সৎ আদেশ বা উপদেশগুলা দেবে সেইগুলার বিপক্ষে না যাওয়া। এমন না যে একজন স্বামী অসৎ উপদেশ দিলে বা অসৎ কাজ করতে বলে সেইটা করা, সেইটা কিন্তু না। জাস্ট সৎ গুলা, হালাল গুলা, এইগুলা মানা। এই 4টা জিনিস যেই মানুষটা, যেই মেয়েটা করতে পারবে, সেই মেয়েটা মৃত্যুর পরে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এইটা এটা আমাদের হাদিস থেকে মানে বর্ণিত। এইগুলো করা উচিত। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।